টাইটেল পাশের শংসাপত্র সংক্রান্ত ভাইরাল অডিও বার্তা নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলল রাতাবাড়ির ঐতিহ্যবাহী নিজামিয়া টাইটেল মাদ্রাসা কর্তৃপক্ষ। নিজামিয়া টাইটেলের ইতিহাসে এই নামের কোনো ছাত্র কোনোদিনই সেখান থেকে টাইটেল পাশ করেনি বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এনে অডিও বার্তার দাবিকে প্রত্যাখ্যান জানানো হয়েছে। যে আমরা বলতে চাচ্ছি যে রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা থেকে যে উনি বলতেছেন যে টাইটেল পাস সার্টিফিকেট রয়েছে, এই মাদ্রাসা থেকে ওনাকে কোনো ধরনের টাইটেল পাস সার্টিফিকেট দেওয়া হয় নাই, অন্ততপক্ষে আমাদের এই ব্যাপারে জানা নেই। রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা থেকে ভুয়ো সার্টিফিকেট প্রদানের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে দাবি করা হয়, সৈয়দ মফিদুল ইসলাম রাতাবাড়ি টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেননি, ভুয়ো শংসাপত্রে কোনো প্রশ্নই ওঠে না বলে আজ সাংবাদিক সম্মেলনে অবস্থান স্পষ্ট করল মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রসঙ্গত, করিমগঞ্জের সেটেলমেন্ট এলাকার বাসিন্দা সৈয়দ মফিদুল ইসলাম রাতাবাড়ি মাদ্রাসা থেকে পড়াশোনা করে টাইটেল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, এমন একটি ভাইরাল অডিও বার্তা স্পষ্টীকরণ দিলেন টাইটেল মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিতর্কিত অডিও বার্তার দাবি ভুয়ো এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়। তারা দাবি করেন যে অডিও বার্তা ভাইরাল হচ্ছে তার সত্যতা তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই না করলেও কণ্ঠস্বর সৈয়দ মফিদুল ইসলামের বলে ধরতে পেরেছেন। আর ওই অডিওতে তিনি দাবি করছেন যে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা থেকে তিনি টাইটেল পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু তার এই দাবি ডাহা মিথ্যা বলে পরিচালন সমিতি তার দাবিকে প্রত্যাখ্যান জানিয়েছেন। টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভের পর থেকে এখন পর্যন্ত সৈয়দ মফিদুল ইসলাম নামের কেউই এই মাদ্রাসায় পড়াশোনা করেছে এমন কোনো তথ্য কর্তৃপক্ষের কাছে নেই। তাছাড়া সৈয়দ মফিদুল নিজেকে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার ছাত্র পরিচয় দিয়ে যেভাবে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছেন তা মাদ্রাসার জন্য অপমানজনক বলে মন্তব্য করে সৈয়দ মফিদুল যদি আলিম হয়ে থাকেন অন্য কোথাকার হতে পারেন বলে দাবি করা হচ্ছে। তবে কোনো অবস্থাতেই রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার ছাত্র নন তিনি, তাই তার অডিও বার্তায় কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে পরিচালন সমিতির সভাপতি হাজী নিয়ামত আলী, সম্পাদক সুনামউদ্দিন তালুকদার, সহসভাপতি আব্দুল হাসিব, সহ সম্পাদক সুলতান আহমদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শাহাবুদ্দিন, মুহাদ্দিস মাওলানা আফতাব হোসেন, মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা মকবুল হোসেন, মাওলানা তাজ উদ্দিন, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা এখলাসুর রহমান সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন সৈয়দ মফিদুল ইসলামের দ্বারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যারও নিন্দা জানানো হয়। আমাদের প্রতিনিধি খায়রুল হাসান খানের মাধ্যমে জেনে নেব আরো বিশদ তথ্য, হাতে রয়েছে মন্তব্য। আমরা এখন উপস্থিত আছি করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী রাতাবাড়ির নিজামিয়া টাইটেল মাদ্রাসায়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই নিজামিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সেলিম উদ্দিন এবং মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা এখলাসুর রহমান। আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো যে ওনারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং মাদ্রাসার সম্পর্কে তাদের কি একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, তারা এ নিয়ে সমাজ মাধ্যমে আজকে দেখেছেন এবং তাদের বক্তব্য তুলে ধরেছেন, আমরা জানার চেষ্টা করব। তো কি মাদ্রাসা সম্পর্কে কি বক্তব্য ভাইরাল হয়েছে এবং বলবেন? মাদ্রাসা সম্পর্কে যে বক্তব্য ভাইরাল হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে মাইজদিহির সৈয়দ মফিদুল ইসলাম সাহেব নাকি রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছেন এবং ওনার কাছে সার্টিফিকেট রয়েছে। তবে এগুলো শুনে আমরা অত্যন্ত দুঃখিত। বিভিন্ন সময়ে ওনার বক্তব্যগুলো শুনে আমরা অত্যন্ত আমাদের মনে অত্যন্ত দুঃখ হচ্ছে যে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন হাদিস এবং কোরআনের। এবং আমরা যে এই রাতাবাড়ি, মানে আপনি বলতে চাইছেন যে আপনারা এই মাদ্রাসার পড়াশোনা নিয়ে আপনাদের এমন কোনো অভিযোগ নাই, কিন্তু সত্যিকারে উনি যদি পড়াশোনা করতেন এবং সত্যিকার আলিম হতেন তাতে কোনো বাধা ছিল না, কিন্তু উনি মাদ্রাসায় পড়াশোনা করেননি এবং আলিম নন এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করছেন, যার কারণে আপনাদের মাদ্রাসার বদনাম হচ্ছে। অবশ্যই উনি যেভাবে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করছেন, যদি উনি আলিম হতেন তাহলে এই ধরনের ভুল ব্যাখ্যা করতে পারতেন না। তো আমাদের দুঃখ হলো যে আমরা বলতে চাচ্ছি যে রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা থেকে যে উনি বলতেছেন যে টাইটেল পাস সার্টিফিকেট রয়েছে, এই মাদ্রাসা থেকে ওনাকে কোনো ধরনের টাইটেল পাস সার্টিফিকেট দেওয়া হয় নাই, অন্ততপক্ষে আমাদের এই ব্যাপারে জানা নেই, যেহেতু আমি ওই মাদ্রাসায় বর্তমানে শিক্ষকতা করছি। আপনারা শুনলেন মাওলানা সেলিম উদ্দিনের বক্তব্য। উনি বলতে চাচ্ছেন যে সৈয়দ মফিদুল ইসলাম সাহেব, যিনি মাইজদির সৈয়দ সাহেব, উনি একটা বক্তব্য দাবি করেছেন যে তিনি রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়েছে এবং টাইটেল পরীক্ষা উত্তীর্ণ হয়ে এখান থেকে পাস করেছেন এবং ওনার কাছে সনদ এবং সার্টিফিকেট আছে। কিন্তু তাদের বক্তব্য হলো উনি যদি আলিম হতেন তাহলে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করতেন না, এবং এইভাবে যেহেতু তিনি রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেননি এবং তিনি আলিমও নন এবং এই মাদ্রাসার নাম ভেঙে উনি আলিম দাবি করছেন এবং ভুল
হাদিস এবং কোরআনের ভুল ব্যাখ্যা করছেন, তাতেই মাদ্রাসার বদনাম হচ্ছে। এ নিয়ে তারা তাদের প্রতিবাদ হলো, তারা তীব্র নিন্দা জানিয়েছেন, যেহেতু তিনি আলিম নন এবং নিজেকে আলিম পরিচয় দিচ্ছেন এবং এই মাদ্রাসার তাকে বদনাম করছেন। তো আমাদের সঙ্গে আছেন এই মাদ্রাসার একজন শিক্ষক এবং উত্তর পূর্বাঞ্চল বুনিয়াদী সুন্নি বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা ইখলাসুর রহমান। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো কি বলবেন আপনি? আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার এবং ছাত্র ছিলাম, বর্তমানে শিক্ষক। বহুত বছর থেকে, প্রায় 20 বছর থেকে এখন শিক্ষকতা করে যাচ্ছি। দুঃখের বিষয়, একটি অডিও মারফতে শুনলাম যে সেটেলমেন্টের সৈয়দ মফিদুল ইসলাম নামে এক ব্যক্তি দাবি করেছেন রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা থেকে তিনি একটি সার্টিফিকেট নিয়েছেন। রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা বলতে কোন মাদ্রাসা তিনি বলতে চাইছেন সেটা আমি জানি না। তবে রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা থেকে কোনো সার্টিফিকেট তাকে প্রদান করা হয়নি এবং এখানে কোনোদিন তিনি ক্লাস করেননি, এখানে তিনি কোনো ছাত্র ছিলেন না, পরীক্ষা দেননি। তাই এই যে ভুয়া একটি অডিওর মারফতে মানুষকে বিভ্রান্ত করেছেন, তার জন্য আমি অনেক নিন্দা করতেছি। এই হচ্ছে আমরা শুনলাম দুইজন মাদ্রাসার শিক্ষক, দুইজনের কাছ থেকে ওনাদের বক্তব্য। আমরা আরো এই মাদ্রাসার শিক্ষক যারা এবং পরিচালনা সমিতির সদস্য আছেন, আমরা ওনাদের কাছ থেকে তাদের মন্তব্য নেবার চেষ্টা করব। আমি মোহাম্মদ মকবুল হুসাইন। আমি 1980 ইংরেজি থেকে রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার ছাত্র হিসাবে পড়াশোনা করিয়া 1995 ইংরাজি দারুল হদিস পরীক্ষার লাগিয়া শিলচর টাইটেল মাদ্রাসায় গিয়া দারুল হদিস পরীক্ষা দিয়া 1996 ইংরাজির এপ্রিল মাস ওই মাদ্রাসার পড়ানি সুযোগ পাইছি। বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখি প্রায় জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে যে সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা থেকে টাইটেল পাস করিয়া ওখানে পড়াশোনা করিয়া টাইটেল পাস করিয়া গেছেন, তার কাছে সুবুত আছে। কিন্তু দুঃখের বিষয়, আমি 1980 ইংরেজি থেকে মাদ্রাসার ছাত্র হিসাবে পড়াশোনা করিয়া এই মাদ্রাসার বর্তমান অবস্থায় পড়ানিত আছি। কোনোদিন সৈয়দ মুফিদুল ইসলাম নামে কোনো ছাত্র এখানে পড়তেও দেখি নাই, এখানে টাইটেল পাস করতেও দেখি নাই, বা এইরকম কোনো আওয়াজও শুনি নাই। বর্তমান যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে যে টাইটেল পাস করছেন, সেটা উনি বড় দুঃখিত। কারণ আমরা ছোটবেলা থেকে 1980 থেকে প্রায় ছোটও আসলাম, ক্লাস 5 পাস করি রাতাবাড়ি হাই স্কুল দেখিয়া আমি 1980 ইংরেজি ভর্তি হয়েছি ইয়া হাফিজনা বিভাগে। হাফিজনা শেষ করি, আলিয়া বিভাগ শেষ করিয়া দারুল হদিস পাস করিয়া গেল পড়াইয়া। আইদির পর্যন্ত ইলা কোনো সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব নামে কোনো পড়ুয়া বা পরীক্ষার্থী বা টাইটেল বা ছাত্র আমার জানা নাই। তদুপরিও আমি আমার শেখুল হদিস প্রিন্সিপাল সাহেবকে দেখাইলাম যে ইলা কোনো নামে এখন টাইটেল পাস করিয়া গেছে, সোশ্যাল মিডিয়া ওরকম ভাইরাল ওর দেখি আর এটা ব্যবহারে কিতা কেন কইলা না, আমি ইলা কোনো ছাত্র পাইছি না, কোনো ছাত্র সার্টিফিকেট আমি দিছি না, এটা আমার জানা নাই। গতিকে দুঃখের বিষয় হইল এইরকম ভাইরাল হইয়া, এইরকম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইয়া এই যে টাইটেল ফার্স্ট দে না, এ টাইটেল ফার্স্ট দে টাইটেল ফার্স্ট নিচেল আমেরিকা হইয়া আমরা সমাজের একটা কলঙ্কর। তার জন্য আমি বড় দুঃখিত। যেটা এই সারা দাঁতে আমরা বাঁচিয়া থাকতাম পারি, আমরা কোমর দাঁতে ক্ষতি হয় না, ওটার লাগিও আমি সারা কাছে বিনয় অনুরোধ রইল। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ সুনামউদ্দিন তালুকদার, সম্পাদক জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা, গন্ধরাজবাড়ি, রাতাবাড়ি। আজকের এই সাংবাদিক সম্মেলন বিশেষ একটা প্রয়োজনে করতে হয়েছে। আমি এবং আমার মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি জনাব সুলতান আহমদ সাহেব এই চলতি মাসের প্রথম সপ্তাহে নিলামবাজার গিয়েছিলাম বিশেষ কারণে একটি সভায়। সেখানে গিয়ে জানতে পারলাম যে কিছু সংখ্যক মানুষ আমাদের মাদ্রাসার উপর তারা একটা বিরূপ মন্তব্য করেছে। তো জিজ্ঞাসা করে জানতে পারলাম নাকি যে আমাদের মাদ্রাসা থেকে সেটেলমেন্ট নিবাসী সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব টাইটেল বা সার্টিফিকেট সংগ্রহ করেছেন বলে তিনি স্বীকার করেছেন। তো জনাব আজিজুল হক তালুকদার সাহেব আমাদেরকে এই ব্যাপারে একটি স্পষ্টীকরণ দেওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ তথা চাপিয়েছিলেন। তো আমি সম্পাদক হিসাবে ওনাকে বলেছিলাম যে 2-1 দিনের মধ্যেই আমরা এটার স্পষ্টীকরণ দিব। তো বিশেষ কারণবশত আমরা ঠিক সেই সময়ের মধ্যে এই রিপ্লাইটা দিতে পারি নাই। পরবর্তীতে আবার শুনলাম বদরপুরের একটি সভায় জনৈক ব্যক্তি প্রশ্ন করেছেন যে শুনলাম রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, কিন্তু এখান থেকেও এ ধরনের ভুয়া টাইটেল পাস সার্টিফিকেট দেওয়া হয়, এই ধরনের মন্তব্য করেন। তো
পরবর্তীতে আমরা ওই ব্যাপারে যথেষ্ট অনুতপ্ত হয়েছি। আমি এবং আমার কার্যকরী কমিটির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জনাব আব্দুল বাতিন সাহেব আমাদের মাদ্রাসা শাইখুল হাদিস মৌলানা আব্দুল জলিল সাহেবের বাড়িতে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে সাহেব, আপনি তো মাদ্রাসার টাইটেল বিভাগের প্রারম্ভণী থেকেই শাইখুল হাদিস হিসাবে কাজ করে আসছেন, জনাব মফিদুল ইসলাম সাহেব সেটেলমেন্ট নিবাসী, উনি কি আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? তিনি উত্তরে বলেছিলেন যে তিনি জীবনে কখনো কোনোদিন ছাত্র হিসাবে এই প্রতিষ্ঠানে দেখেন নাই। তো আমাদের এই সাংবাদিক সম্মেলনের বিশেষ ধর্তব্য বিষয় হইল যে আমাদের এই প্রতিষ্ঠানটা রাতাবাড়ি তথা উত্তর পূর্বাঞ্চল এই সমস্ত এলাকায় এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এটা আমার দাবি এবং আমাদের সকলের দাবি। তো আমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে এটাই আমরা স্পষ্টীকরণ দিতে চাই যে বিভিন্ন রেকর্ড খতিয়ে দেখলাম যে সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব নামে কোনো ছাত্র এখানে পড়াশোনা করেন নাই। যদি কেউ বা কারা এই ধরনের বা তিনি দাবি করেন যে আমাদের এখান থেকে সার্টিফিকেট টাইটেল পাস পেয়েছেন, তা সম্পূর্ণ ভুয়া। এবং আজকের এই বিষয়ের মূল বক্তব্য হলো যে আমাদের মাদ্রাসাটা এখনো বিশ্বস্ত এবং দেশবাসীকে আমরা অনুরোধ জ্ঞাপন করি আমাদের বিশ্বস্ততার প্রতি আপনাদের কোনো ধরনের প্রশ্ন উত্থাপন আমাদের গন্তব্য নয়। আমরা এখনো বিশ্বস্ত হিসাবে মাদ্রাসার পরিচালনা করে আসিতেছি।